সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আরতাসের সদস্যবৃন্দ, যারা ইতিমধ্যে সদস্যবরণ পূরণ করেছে সে সমস্ত সদস্যবৃন্দ এবং যারা দীর্ঘ 9 বছর এই সংগঠনের সাথে জড়িত ছিল অন্য নামে, তাওয়াফ নামে, তাদেরকে অভিনন্দন। আমরা আসলে এই মঞ্চের মধ্যে যেই নেতৃত্ব আজকে বসে আছে, সামনে যারা রয়েছে নবীন এবং প্রবীণ, আপনারা এই সামনে ডায়াসে উপস্থিত নেতৃবৃন্দের চেহারাটার দিকে তাকান। তাদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড, তাদের অবস্থান, তাদের নেতৃত্ব আমরা আসলে অনুভূত। বিশেষ করে আমি বলবো, আমি আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে এই তাওয়াফ থেকে আরতাসে যে রূপান্তরিত হয়েছে ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বে, হারুন আঙ্কেল সহ আমাদের কাজল ভাই, ভ্যালেন্সিয়ার কাজল ভাই, আমাদের হাসান ভাই, আমাদের হাসমের কামাল ভাই, জাফর ভাই সহ এক জুম্মন ভাই সহ বুলবুল ভাই সহ এক ঝাঁক নিবেদিত প্রাণ, এরা বিভিন্নভাবে এই সেক্টরের সাথে জড়িত। এবং আমি আগেই বলেছি, এই লিডারশিপ, বিশেষ করে আমি এই বিগত 16 থেকে 20 বছর পর্যন্ত এই সেক্টরে জড়িত, কিন্তু আমি এত বেশি সদস্য সম্পৃক্ত, অল্প সময়ে এত শিক্ষিত, মার্জিত সদস্যের সাথে সম্পর্ক বজায় রাখার মতো ব্যক্তি আমি আমার জানা মতে আমি ফরিদ আহমেদ মজুমদার ছাড়া তার সাথে অন্য কোনো লোকের তুলনা হয় না, এবং পাই নেই, ভবিষ্যতে পাবো কিনা আমার সন্দেহ রয়েছে। তাই গত নির্বাচনে উনাকে আমরা হারিয়েছি, কিন্তু আমাদের হারুন আঙ্কেলের নেতৃত্বে আর যে নামগুলো বলেছি আমি একটু আগে, তাদের নেতৃত্বে ফরিদ ভাইকে আমরা যাতে না হারাতে পারি, যাতে এই সেক্টরে থাকে, আমাদেরকে সময় দিতে পারে, আমাদের উপকারে আসতে পারে, আমাদের দুঃখের সাথী হতে পারে, আমাদের সুখের অংশীদার হতে পারে, আমাদের ট্রেডে সময় দিতে পারে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। যার কারণে একটা আমব্রেলার প্রয়োজন আছে, একটা ইউনিটির প্রয়োজন আছে। সেই ইউনিটি হলো আরতাস, যেটা তাওয়াফ থেকে আরতাসে রূপান্তরিত হয়েছে। আজকে আরতাস হয়েছে বলেই আজকে আমরা কিছু নেতৃত্ব পেয়েছি। আজকের প্রথম বক্তা ছিল ইউরোপের বাজার, যিনি উন্মুক্ত করেছে, প্র্যাকটিক্যাল কিছু সমস্যার কথা তুলে ধরেছে। আরতাসের উৎপত্তি হওয়ার কারণে আজকে আমরা এখানে যারা রয়েছি তারা আমাদের সমস্যার কথা বলতে পেরেছি। আরতাস সুসংগঠিত হওয়ার কারণে আজকে হজ বলেন, ওমরা বলেন, রিক্রুটমেন্ট বলেন, আজকে সারা বিশ্বের শ্রমবাজার গতানুগতিক পদ্ধতিতে আর হবে না। আজকে যেই লেবার মার্কেটগুলো রয়েছে, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান সহ এগুলো যে সিস্টেম হচ্ছে, এই সিস্টেম হবে না। স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না করতে না বলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাব। আজকে যদি আমরা ইউনিটি না থাকি, আমরা হজ ব্যবসা থেকে আমরা হারিয়ে যাব। আজকে যেভাবে আমরা ব্যবসা পরিচালনা করে আসতেছি আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে, সেই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখি, আমরা ব্যবসা থেকে হারিয়ে যাব। তাই আমরা এই নেতৃত্বের পিছনে, এই থায়াসে যারা রয়েছে তাদের পিছনে আমরা চাচ্ছি ফরিদ আহমেদ মজুমদারকে সামনে রেখে আমরা এই সেক্টরের একটা বিপ্লব ঘটাতে চাচ্ছি। এবং এই সংখ্যা কোনো অবস্থাতেই 120 নয়, 140 নয়, এই সংখ্যা 1000 হতে পারে, কিন্তু কোনো মুনাফেক যাতে এই সংগঠনের সদস্য হতে না পারে। 1000 লোককে নষ্ট করার জন্য একজন সদস্যই যথেষ্ট। সেই প্রত্যয় নিয়ে আমি সকলকে আরতাসের সদস্য ফরম যারা পূরণ করেছে এবং যারা এখনও আরতাসের সদস্য হওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, যারা জমা প্রদান করেননি, যারা ফরম নিয়েছে এবং যারা ফরম জমা দিয়েও অসম্পূর্ণভাবে ডকুমেন্টস রেখেছে, তাদেরকে আমি তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আজকের সভা থেকে আগামী 4-5 দিনের ভিতরে আপনারা যারা আরতাস সদস্য হতে পারেননি, তারা ফরিদ ভাইয়ের কাছ থেকে অথবা আমার কাছ থেকে, জুম্মন ভাইয়ের কাছে আছে, বুলবুল সহ আমাদের নেতৃস্থানীয় সবার কাছে ফরম রয়েছে, আপনারা ফিল আপ করে ডকুমেন্ট জমা দিয়ে আরতাস সদস্য হওয়ার জন্য, ফর্ম ফিল আপ করা মানে এই শব্দের অর্থ এটা নয় যে সদস্য হয়ে গিয়েছেন, কিন্তু বাছাই কমিটি সিদ্ধান্ত নিয়ে আরতাসকে সুসংগঠিত করবে এবং আমরা আগামী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা একটা পরিচিত সভা করব আরও ব্যাপকভাবে। আপনাদের সকলের
সকলের সহযোগিতা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।